ত্রিপুরার ভোটের কথা বললে সেখানে তো 105% ভোট পড়েছে, 109% ভোট পড়েছে, মানে ভোটটা হয়েছে ভোটের পর। আচ্ছা, এই তথ্য আছে। সুতরাং ত্রিপুরার 78% দিয়ে হবে না, দুটো সিট। কিন্তু বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই যে গুজরাট, যে রাজ্যগুলো বিজেপির, আমাদের ভারতবর্ষের শাসক দলের প্রধানতম শক্তি, সেখানে আগের বারেতেই ভোট পড়েছে 50%, তার একটু বেশি, যেটা গতবারের থেকে অনেক কম। কোথাও 16% হিসেবে কম, কোথাও 22% কম, এইভাবে ভোট কম হয়েছে। এবং তারপর থেকে দেখা গেছে যে এবারের নির্বাচনে যে সাধারণভাবে মনে হচ্ছিল যে ভারতীয় জনতা দল হিন্দু মুসলিম প্রশ্নটাকে অন্তত ভোটের সময় অতটা আনবে না, মানে তাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে মুসলিমদের আলাদাভাবে একদম যাতে না হয়, ওদের একটা হিসেব, এন ব্লক ভোট না দেয়, তা করবে না। কিন্তু দেখা যায় যে তাদের নিজেদের শাসিত রাজ্যে 4টে রাজ্যে ভোট কম পড়া, খুব বেশি ভোট যখন পড়ে তখন শাসক দলের পক্ষে বিপদ, খুব কম যখন ভোট পড়ে তখনও শাসক দলের পক্ষে বিপদ হয়, মানে যারা রাজ্যে ক্ষমতায় থাকে। তো সেখানে দাঁড়িয়ে তারপর থেকে তারা চলে এসছেন, যেটা হচ্ছে যে 1925 সাল থেকে যে কথা তারা বলে আসছেন যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান। ভারতীয় জনতা দল 2014 থেকে 19টা বিষয় বলে এসছে, সুদিন, আচ্ছে দিন, স্মার্ট সিটি ইত্যাদি নানা বিষয়। স্মার্ট সিটি, বছরে 2 কোটি চাকরি, জিনিসপত্রের দাম 25% কমাবো, তারপরে ডলারের দাম কমাবো, পেট্রোলের দাম কমবে, ডিজেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে, আধার মানবো না, এগুলো 2014 আগের কথা ছিল। এবং বাংলাদেশের ডলারের দাম পড়ে না, ভারতে পড়ে কেন? কারণ প্রধানমন্ত্রী দুর্বল বলে এইসব কথা। তো এইবারে নির্বাচনে আর কোনো কথা নেই, মানে উন্নয়ন নেই, স্মার্ট সিটি নেই, মানে বেকারদের চাকরির কথা নেই, দেশে অর্থনীতির উন্নতির কথা নেই, কিচ্ছু নেই। গোটা বিষয়টা যে প্রথম পর্বের নির্বাচনের পরই গোটা ব্যাপারটা হচ্ছে যে মনে হচ্ছে না ভোটটা পাকিস্তানে হচ্ছে, যে হিন্দু মুসলিম কোশ্চেন। এবং কংগ্রেস যা বলেনি তাই কংগ্রেসের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং গিয়ে মন গড়া কিছু কথা বলে চলেছেন, এই জায়গায় দাঁড়িয়েছে। তো এই যে পার্সেন্টেজ কমে, গরম একটা ফ্যাক্টর ছাড়া, গরমকে উপেক্ষা করেও কিন্তু ভারতবর্ষে ভোট দিয়েছে। গরমে ভোট ভারতবর্ষে বহুদিন ধরে হয়, যদি এটা আমার মনে হয় একটা বদল ঘটানোর দরকার হয়েছে। এই ভোটকে হওয়া উচিত হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে ভোটটাকে শেষ করে দেওয়া উচিত, বা মার্চের প্রথম দিকে। কিন্তু এটাকে যে কোনো কারণেই হোক, এবং এবারে নির্বাচন আর একটু দেরি, এবং হচ্ছে যে পৃথিবীর যাই না হিসেব, কিন্তু ভারতের দীর্ঘতম নির্বাচন, 83 দিন ধরে নির্বাচন চলবে, অথচ সব মিলে 83 দিন। কিন্তু ভোট গণনার জন্য একদিনের বেশি সময় দেওয়া যাবে না। উচিত ছিল যে ভিভিপ্যাট গণনা করা, যে প্রতিটা ভোটকে গণনা করা এবং ব্যালটকে ফিরিয়ে আনা। ইভিএমকে নিয়ে যেহেতু নানা সংশয় নানা জনদের মধ্যে আছে, এই সংশয় এমন নয় যে হচ্ছে যে এখন দিচ্ছেন। এই সংশয় অতীতে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় ছিলেন না তখন তিনি প্রকাশ করেছেন, ভারতবর্ষের অতীতে উপপ্রধানমন্ত্রী ছিলেন আদবানি, তিনিও প্রকাশ করেছেন। তো সুতরাং, এবং পৃথিবীর কোনো উন্নত গণতন্ত্রের দেশ তারা ইভিএমে ভোট করে না। তো সুতরাং এটা একটা বিষয়। আর গরমটা বড় বিষয় না, গরমটা হচ্ছে যে মানুষের বাজার গরম, জিনিসের তার দাম সাংঘাতিক বেশি। আচ্ছা, সাংঘাতিক বেশি, মানে অকল্পনীয় দাম বেশি। একটা কোনো সবজি নেই 50 টাকার নিচে, খালি আলু 30 টাকা, তাও সেটা 20 টাকা ছিল, বেড়েছে গেছে 10 টাকা। তো পেট্রোল ডিজেলের তো কথাই নেই, কোনো চাকরি নেই, রেলে নেই, ব্যাংকে নেই, সেনাবাহিনীতে নেই, এবং ছাঁটাই হচ্ছে দিনের পর দিন। এবং ব্যাংকে বলা হয়েছিল কম্পিউটার এলে কাজ কমবে, বরং কাজের ঘন্টা বেড়ে গেছে। যারা কর্মচারী তারা নাবিশ্বাস, তাদের বহু ঘন্টা ধরে কাজ করতে হচ্ছে। রেলের কর্মচারীকেও বহুক্ষণ ধরে কাজ করতে হচ্ছে, বলেছিল যে অটোমেশন হলে কাজের ঘন্টা কমবে, কারণ কর্মী সংখ্যা নিয়োগ হচ্ছেই না। সুতরাং এইগুলো নির্বাচনে ফ্যাক্টর হচ্ছে। তাহলে যারা ভারতীয় জনতা দলের সমর্থক তারা তার অন্য দলকে গিয়ে ভোট দিতে পারবেন না, তারা অনেকে ভোট দিতে যাচ্ছেন না। যেটা অন্য রাজ্যগুলো খবর, যে তারা অন্য কাউকে দিতে পারবেন না, তারা ভোট দিতে যাচ্ছেন না।